বিএনপির যে জয়ের ব্যাপারে তার দল কি মনে করছেন সেই খবর আপনাদেরকে জানাতে চাই। বিএনপির জয়ের ব্যাপারে একদম আশা প্রকাশ করেছেন তারেক রহমান। তিনি বলেছেন যে আন্দোলনের সময়কার সঙ্গীদের পাশাপাশি কম বেশি আরও রাজনৈতিক দল যারা আছে তাদের সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চান তারা। গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান। ঢাকা 17 আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হওয়ায় শুরু থেকে রাজধানীর গুলশান আলোচনায়। বৃহস্পতিবার সকাল 10:45টার দিকে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। পরে সাংবাদিকদের সাথে তারেক রহমান দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে বিএনপি জয়ের ব্যাপারে দৃঢ়ভাবে আশাবাদী বলেও জানান তিনি। বলেন এই দিনটির জন্য অপেক্ষা ছিল বহুদিনের। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। জয়ের ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট, আমরা আশাবাদী। আমরা আশা করব যে নির্বাচন কমিশন চেষ্টা করবে যাতে দেশের মানুষ দ্রুত তার ভোট প্রদানের যে ফল সেটা তার শেষ। নির্বাচন যদি নিরপেক্ষ হয়, নির্বাচন যদি বিতর্কিতহীন হয়, তাহলে অবশ্যই কেন মেনে নেব না, সব দলই আমরা মেনে নেব, কিন্তু অবশ্যই একটি শর্ত আছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। পরে রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মহাখালী, মিরপুর, ধানমন্ডি, কারওয়ান বাজার, গুলশান সহ বেশ কিছু এলাকার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন তিনি। কেন্দ্রগুলো ঘুরে তিনি ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করেন। বাংলাদেশের মানুষ আজকে বেরিয়ে এসে তাদের অধিকার প্রয়োগ করলে যে কোনো ষড়যন্ত্র এই দেশের জনগণই রুখে দিতে সক্ষম। আমি অবশ্যই ইনশাল্লাহ আশাবাদী, আমি দৃঢ়ভাবে আশাবাদী সমগ্র দেশে সাধারণ মানুষ যাতে নিরাপদ বোধ করে, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি। আমরা ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে প্রথম দিন থেকে আমরা এই বিষয়ে কাজ শুরু করব ইনশাল্লাহ। পরে গুলশানে নির্বাচনী কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির চেয়ারম্যান। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।